আমরা নির্বিঘ্নে ভোট দিয়েছি, কোনো সমস্যা নাই, আমাদের কোনো ভয়ভীতি নাই, খুব ভালো ভোট হয়েছে। এই ক্ষেত্রে আপনি কি এখানে যে হানা ভোটের যে বিষয়টা আছে এটা আপনি বুঝেছেন কিনা, কিংবা দিতে গিয়ে সমস্যা হচ্ছে কিনা? হার ভোটে ভোট দিয়েছি এবং হার পক্ষে ভোট দেওয়াটাই ভালো। বাংলাদেশ সেনাবাহিনী, পাশাপাশি র্যাব, বিজিবি, পুলিশ এবং আমরা কন্টিনিউয়াসলি আপনার টহলরত আছি। আমরা আমাদের এই মদনের যে বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকা আছে সব জায়গায় আমরা এই আইনশৃঙ্খলা বাহিনীগুলো আমরা প্রতিনিয়ত টহল দিচ্ছি এবং এখন পর্যন্ত আমাদের মদনের যে 52টা ভোট কেন্দ্র আছে আমরা কন্টিনিউয়াস রিপোর্ট নিচ্ছি। সোফার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং ভোটার উপস্থিতিও আমরা দেখছি অত্যন্ত আশাজনক। আমরা অবশ্যই আশাবাদী, কারণ আমরা যেভাবে আমাদের টহল পরিকল্পনা করেছি এবং প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে অ্যাক্টিভলি কাজ করতেছে আমরা আশাবাদী যে পরিবেশ অবশ্যই শান্তিপূর্ণ থাকবে ইনশাল্লাহ। আমরা এখন আছি নেত্রকোনা জেলার মদন উপজেলার ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখন পর্যন্ত এখানে 155 জন ভোটারের মধ্যে 10% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পরিবেশ খুব চমৎকার। আমরা সকাল থেকে সারা জেলার বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি, এখানে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখনো দেখিনি। পরিবেশ সুস্থ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নারী ভোটারের উপস্থিতি এখানে খুব বেশি। এই কেন্দ্রে 1600+ নারী ভোটার, বেশিরভাগ নারী ভোটারই এখানে সকাল থেকে হাজির হয়েছে। প্রিজাইডিং অফিসার যিনি জানিয়েছেন যে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারছেন নির্বিঘ্নে। এখানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওনার ভোটাধিকার প্রয়োগ করে গিয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে উনি ওনার ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোনো প্রতিকূল ঘটনা ঘটেনি। নেত্রকোনার মদন উপজেলা থেকে আবুল কালাম, নয়াদিগঞ্জ।